পাবনায় সিজারিয়ান অপারেশনের সময় মাথা বিচ্ছিন্ন হয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আমরা হাসপাতালে লিয়াইছি ওখানে ভর্তি কাগজ লিয়ে সারি এখানে লিয়াইছি অবাই ওই ঘরে লিয়ে গেছে ডাক্তার ওখান তিনি কয়া দিয়েছে যে ওই লিয়ে যাও রুমির ঘরে লিয়াইছি আমরা ওই তো এখন এই গাদাটা হাত দিয়ে ভাই হরি এইরকম হরি মাথাটা সিঁড়ি 2 ভাগ ফেলি। আতাইকুলার দুবাই প্রবাসী রমজান খার স্ত্রী শিউলি খাতুনের প্রসব ব্যথা উঠলে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। পরিবারের সদস্যদের দাবি, প্রসবের সময় নবজাতকের মাথা বিচ্ছিন্ন হওয়ার পর তাদের জানানো হয়েছে। ডেলিভারি করার আগ পর্যন্ত যে আমারে একটা কথা বলবে যে বাচ্চা মৃত না বেঁচে আছে সেটা তো আমাদের কাছে বলা লাগে, সেটা আমাদের কাছে বলে নাই। মনে করেন দেখো আলাদা মাথা আলাদা করে পরে আমাদের কাছে বলতেছে আর কি। বাচ্চাটি পেটে মৃত অবস্থায় ছিল। তোরা দেখবো যে এই বাচ্চাটা এরকম তো তার সাথে সাথে তোরা হলে সিজার করবো করে তা ভালোভাবে বাচ্চাটা বাইর করে দেবো। তোরা না কর তোরা সে জায়গাটা হাত দিয়ে তারা ওই বাচ্চাদের নষ্ট করলো। চিকিৎসকদের দাবি, প্রাথমিক পরীক্ষাতেই নবজাতক মৃত ধরা পড়ে। নর্মাল ডেলিভারির সময় মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পেট থেকে বিচ্ছিন্ন মাথা বের করা হয়। মৃত বাচ্চা অপরিপূর্ণ মৃত বাচ্চা এটা নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেক বেশি। ব্রিজ ডেলিভারির মাধ্যমে ব্রিজ এক্সট্রাকশনের মাধ্যমে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাই সাধারণত স্বাভাবিক নিয়মে নর্মাল ডেলিভারি হবে। সেই নর্মাল ডেলিভারি প্রসিডিউরে যেহেতু মরা বাচ্চা, যে কোনো কারণে মরা বাচ্চা হয়তো গলা অবস্থায় তার ডেলিভারি করতে যে তার বডিটা মাথা থেকে আলাদা হয়ে গেছে। রোগীর ডেড বেবি ছিল, 7 মাসের মৃত বাচ্চা ছিল। ডেলিভারি করতে যে ব্রিজ প্রেজেন্টেশন ছিল, মানে আমি যেরকম জানছি যে ব্রিজ প্রেজেন্টেশন ছিল ওই পা নিচে ছিল, ওরকম একটা বাচ্চাকে ডেলিভারি করার সময় মাথা এবং শরীর আলাদাভাবে ডেলিভারি হয়েছে। এই ঘটনায় জ্যেষ্ঠ গাইনি চিকিৎসক নার্গিস সুলতানাকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই বিষয়ে আমরা একটা তদন্ত এর জন্য আমরা ডাক্তার নার্গিস সুলতানা উনাকে সভাপতি করে এবং আমাদের আরএমও সাহেবকে সেক্রেটারি করে এবং আমাদের ডাক্তার ফাতেমা ওনাকে সদস্য করে আমরা একটা কমিটি করেছি এবং ওনাদেরকে 7 কর্মদিবস সময় দিয়েছি। যত দ্রুত সম্ভব তারা এই ব্যাপারে তাদের মন্তব্যটা দেয়া যায়। 2 সন্তানের জননী শিউলি খাতুন 3য় সন্তান গর্ভে ধারণ করেছিলেন।